কুব্বাতুশ শাকরা আয়েশা বলেন হুজুর কুব্বাতুশ শাকরা জ্বলন্ত পাথরের দিকে মানুষগুলো দৌড়াইতে থাকবে। ওই কুব্বাতুশ শাকরা জ্বলন্ত পাথরের দিকে যখন দৌড়াইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একত্রিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার ইসরাফিলকে হুকুম দিয়ে সিংহায় যখন ফু দিবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুরসি গ্রহণ করবেন। আর ওই কুরসি গ্রহণ করার পর দুনিয়ার জিন্দেগিতে দল বানাবে চারটা। কয়টা? জোরসে বলুন কয়টা? এক নাম্বার দলের নাম হলো আওয়ামী লীগ, দুই নাম্বার দলের নাম হলো বিএনপি, তিন নাম্বার দলের নাম হলো জামাত, আর চার নাম্বার দলের নাম হলো জাতীয় পার্টি। ঠিক কিনা? এই ঠিক বলে ভাই, জোশের তালে নাই, হুঁশ দিয়ে কথা বলা দরকার। আপনার ছাতা মাতা কোন দল করেন কিয়ামতের ময়দানে বুঝবে না। আপনার রবের দল করেন কিনা, আপনার দলের ভিতরে লিল্লাহকে তাকবীরের স্লোগান ছিল কিনা, আল্লাহকে ডাকতে পেরেছেন কিনা, এটা জিজ্ঞাসা করবে। ঠিক কিনা? সারা জীবন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এর দালালি করেছেন, দাসত্ব করেছেন, আর স্লোগান তুলেছেন। কেউ বাবার স্লোগান, কেউ স্বামীর স্লোগান, কেউ দাদার স্লোগান, কেউ ভাইয়ের স্লোগান, কেউ পাড়া প্রতিবেশীর স্লোগান, কিন্তু ইমানদার স্লোগান আল্লাহর স্লোগান তোলে। ঠিক কিনা? সেই দিন দল হবে চারটা। কয়টা? জোরসে বলেন কয়টা? এক নাম্বার দল বিনি হিসাবে জান্নাতি, দুই নাম্বার দল হলো বিনি হিসাবে জাহান্নামী, তিন নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় সহজ হবে, চার নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন হবে। এইবার আপনাদের কাছ থেকে জানতে চাই দল হবে কয়টা? এক নাম্বার দল বিনি হিসাবে জান্নাতি, দুই নাম্বার দল বিনি হিসাবে জাহান্নামী, তিন নাম্বার দল হিসাব হবে, হিসাব বড় সহজ হবে, চতুর্থ নম্বর দল হিসাব হবে, হিসাব বড় কঠিন হবে। ও বন্ধুগণ, এই চারটা দল এইবার চরিত্র মাপা যাবে, কে জান্নাতি আর কে জাহান্নামী। আপনি তা 5 ওয়াক্ত নামাজের ভিতরে যান, বামপন্থীদের সমর্থন করেন, সারা জীবন আপনি বাবার গান, দাদার গান স্লোগান দেন। আমি আবু লাহাবের জীবনী পড়েছি, কাফেরদেরকে আল্লাহ পাক হেদায়েত দেয় না, তার অন্যতম কারণ হলো কাফেররা সবসময় বাপ দাদার দল করত, ঈমান পাওয়ার পর ঈমানের দল করে নাই। ঠিক কিনা? আজকে হুজুররা আপনাকে বলছে ইসলামে আন্দোলন করা লাগবে, জ্ঞানপন্থী হওয়া লাগবে, দিনের দাওয়াত দেওয়া লাগবে। আপনি মনে করেছেন যে হুজুর শুনেও না শোনার ভান করে কিয়ামতে বলবো আল্লাহ শুনি নাই। আল্লাহ বলবে সব শোনো, অর্থ তোমাকে অর্থ বিফল করে তোমাকে নিয়ে গেছে, গাফেল করে নিয়ে গেছে, না শোনার ভান করেছ। ঠিক কিনা? এই জন্য দল হবে চারটে। এক নাম্বার দল হলো বিনা হিসাবে জান্নাতি। এরা কারা? তাফসীর বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি কামিল ক্লাসে পড়ানো হয়, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফির লেখা কিতাবের ভিতরে মুফাসসির বলতেছেন এক নাম্বার দল হলো এরা। মুফাসসির বর্ণনা করেন কারা? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বাইনোকুলার দিয়ে যাদের আমলনামায় তাকাবে, বাইনোকুলার দিয়ে তাকিয়ে দেখবে যাদের আমলনামায় গুনাহ নাই, একটাও গুনাহ নাই, সব নেকি আর নেকি আর নেকি, একটাও গুনাহ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে আজকে কিয়ামতের ময়দানে বিনি হিসাবে তোমাদেরকে জান্নাতে দিয়ে দিলাম। মুফাসসির বলে এরা কারা? মুফাসসির বলে এরা কারা? মুফাসসিররা বলছে এরা কারা? উত্তর আবার দিচ্ছে এরা হলো নবী রাসূলরা। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। বলুন তো নবীদের কি কোনো গুনাহ আছে? প্রত্যেক নবী রাসূলদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। নিষ্পাপ হিসাবে কিয়ামতের ময়দানে বিনি হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী যখন মসজিদে নববীর ভিতরে এই কথা বর্ণনা করতেছেন, সাহাবারা মুখটা মলিন করে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। বিশ্বনবী বুঝতে পারলেন সাহাবাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা আছে,
আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলল, আমার সাহাবারা, বুঝতে পেরেছি তোমাদের হৃদয় করণে একটা আকাঙ্ক্ষা আছে, তোমরা বলতে চাচ্ছ কিন্তু পারতেছ না। কিন্তু আমার সাহাবারা শোনো, তোমরা চাও নবী রাসূলদের সাথেও তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদের মনোবাসনা বুঝতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে বিনি হিসাবে জান্নাতে দিবে। ওই নবী রাসূলদের সাথে আমার সম্মানে আমার উম্মতের ভিতর থেকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, হযরত ওমর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ। ওমর নরম না গরম? আসাদুকুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের ব্যাপারে আরশাদ ব্যবহার করেছেন। আর আবু বকরের ব্যাপারে বলা হয়েছে আরহাব। আবু বকর হলেন নরম হৃদয়ের মানুষ, ওমর হলেন শক্ত দিলের অধিকারী। কিন্তু ইসলামের বিধানের ক্ষেত্রে তার দিলটাও নরম, ঠিক কিনা? যখন কোন বিধান প্রতিষ্ঠিত করা লাগবে তখন গরম, যখন আল্লাহ পাক বলেছেন এটাতে বসে যাওয়া লাগবে তখন নিঃসিদ্ধান্ত ছেড়ে দিয়ে নরম হয়েছে, ঠিক কিনা? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আল্লাহ পাক ৭০,০০০ মানুষদেরকে আপনার সম্মান আপনার উম্মতের ভিতর থেকে বিনি হিসাবে নবীদের সাথে জান্নাতে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আর কিছু চাইতে পারলেন না? আল্লাহর নবী ওমরের দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে থেকে বলে, ও ওমর, আমি জানি তুমি এমন কথা বলবা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করেছিলাম, মালিক ৭০,০০০ শুধুমাত্র নয়, আর একটু বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে ৭০,০০০ দিয়েছি, আর আমি বাড়াইতে পারবো না, কিন্তু এই ৭০,০০০ ব্যক্তিকে আমি একটা সুপ্রিম পাওয়ার দেব। এই ৭০,০০০ ব্যক্তিকে আমি শাফায়াতের পাওয়ার দেব। ও আমার বন্ধু হাবিব, এই ৭০,০০০ একটা মর্যাদা হলো, এই ৭০,০০০ প্রত্যেক ব্যক্তি আবার ৭০,০০০ ব্যক্তিকে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইয়েরা, এটা হলো ১ নম্বর হলো বিনি হিসাবে জান্নাতি, ২ নম্বর হলো বিনি হিসাবে জাহান্নামী। মুফাসসির কেরাম বলে, বিনা হিসাবে জাহান্নামী কারা, এদের চিহ্ন থাকার দরকার আছে না নাই? কেন দুনিয়ার মানুষ তো চলতে ফিরতে গে কেমনে বুঝবে এরা বিনি হিসাবে জাহান্নামী? কেমনে বুঝবে? এদের চরিত্র বলে এমন, এরা জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এমন মায়ের সন্তান আছে জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে। মুসলমানরা যখন আল্লাহ রাসূলকে গালি দিল, আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়ালো, এদের বিপক্ষে এমন কিছু মুসলমান থাকলো তাদের বিপক্ষে অস্ত্র ধারণ করে এই ইমানদার মুসলমানদের গুলি চালালো, আছে না নাই? রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু মনে রাখো, তোমার যদি দুনিয়ার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে আমাকে বেশি না ভালোবাসো, কখনো ঈমানদার দাবি করতে পারবা না। ফ্রান্সে সেই রাসূলের কার্টুন আঁকানো হলো, ফ্রান্সে সেই রাসূলকে গালি দেওয়া হলো, আমেরিকার প্রকাশ্য মদদে, ইসরায়েলের প্রকাশ্য মদদে, ভারতের প্রকাশ্য মদদে ওই যখন কার্টুন প্রকাশ করা হলো, কার্টুনের পক্ষে যখন তারা জোরালো ভূমিকা পালন করলো, বাংলাদেশের এমন কোন থানা নাই, এমন কোন জায়গা নাই যারা মুসলমান দাবি করেছে, ইমানদার দাবি করেছে, এরা জুমার দিন লিল্লাহি তাকবীরের স্লোগান তুলে গোটা বাংলাদেশ মুখরিত করেছে। কিন্তু কিছু ভারতের মদতপুষ্ট ব্যক্তিগুলো, জালিমদের সহযোগিতাকারী ব্যক্তিগুলো তাদের উপরে নির্যাতন করেছে। তার মানে এরাই হলো বিনি হিসাবে আল্লাহর জাহান্নামে, ঠিক কিনা? কেননা এরা জন্মগ্রহণ করেছে মুসলমানদের ঘরে, কিন্তু কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে। আমার ভাইয়েরা, এদের কর্মসূচি হলো এমন, মুসলমানরা আগে আমাদের কর্মসূচি ছিল এমন যে ওযু করো, নামাজ পড়ো,
অলস মনে দুঃখ বড়, পড়া ছিল কি ছিল না? এখন আছে অজগর নাকি বলে আমাদেরকে দৌড়ানি দিচ্ছে, অজগর আসছে তেরে। অথচ আগেকার পরনে এমন ছিল, আজান হলে জুমাই যাও, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ঝগড়া ফাসাদ বাড়াবাড়ি, ধ্বংস আনে তাড়াতাড়ি। আগেকার পড়া কত সুন্দর ছিল, শ্রুতি মধুর ছিল। ওই পড়াগুলো তুলে দিয়ে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক সারিকা বাজে, এগুলো দিয়ে আমাদের সন্তানটাকে ইসলাম থেকে দূরে সরানোর পরিকল্পনা করতেছে। যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর বিজাতীয় শিক্ষা ব্যবস্থা দিয়ে কোরআন হাদিস মুসলমানদের হাত থেকে কেড়ে নিচ্ছে, এরাই হলো বিনি হিসাবে জাহান্নামে, ঠিক কিনা? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো হিসাব হবে, হিসাব বড় সহজ হবে। কোন কায়দায় সহজ হবে? 3 ভাবে সহজ হবে। কয় ভাবে? জোরসে বলুন, কয় ভাবে? 3 ভাবে সহজ হবে। 1 নাম্বার, কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির আমলনামা টান দিবে। টান দিয়ে নিয়ে ওই ব্যক্তির আমলনামায় যখন মিজানের পাল্লায় যখন মাপ করবে, দেখবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা ভারী পাতলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নেকির দিকে তাকায়, দেখবে নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ ডাক দিবে, আমার ফেরেশতারা তোমরা প্রস্তুত হয়ে যাও। ফেরেশতা রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা দেখো তো আমার বান্দার আমলনামায় কি, একজন ফেরেশতা আল্লাহকে ডাকতে বলবে, বাবু তোমার বান্দার নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা হালকা হয়েছে। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, ব্যক্তিটার হিসাব সহজ করে আল্লাহ তোমার জান্নাতে পাঠায় দে। আল্লাহ বলবে, রে মাবুদকে, ফেরেশতা ডাক দেব, আল্লাহ তুমি বলেন মাবুদ, বিচারকের মালিক কে? বিচার দিনের মালিক আল্লাহ, তুমি বিচারের দিনের মালিক। কেন কোরআনে আছে না নাই? মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলবেন, বিচার দিনের মালিক তো আমি, বিচার আমি করব, সিদ্ধান্ত আমি নেব। ও আমার ফেরেশতারা, আমার বান্দা বড় নেককার ইমানদার বান্দা, কোরআনের জন্য, দ্বীনের জন্য নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ সব কিছু সহ্য করে দুনিয়ার জিন্দেগি পাড়ি দিয়ে আখিরাতের জিন্দেগিতে চলে আসছে। আজকে কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে, দুনিয়ায় সুখ করে না। আমি বান্দা বলেছে, ভালো কাজের দাওয়াত দিয়েছে, ভালো কাজের দাওয়াত দেওয়া লাগবে। কথা কার? 41 নম্বর সূরা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 33 নম্বর আয়াত সূরা হামিম সাজদাত আল্লাহ পাক বলেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে সৎপথের দিকে আহ্বান করে, নিজে ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে মুসলমান দাবি করে। এই বান্দা তো মুসলমান দাবি করতো, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়েছে, আজকে তার আমলনামায় কিছু গুনাহ দেখতেছি, আমি গুনাহ নিয়ে তাকে জান্নাতের ভিতরে দিতে চাই না। ও আমার ফেরেশতারা, তোমাদের নূরের পাখাটা তার এই গুনার পাল্লায় একটু বিছায়া দাও। একজন ফেরেশতা তার নূরের পাখাটা গুনার পাল্লায় যখন বিছায়া দিবে, কিছুক্ষণ পর আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা, এইবার তোমার নূরের পাখাটা একটু উঠায় নাও। যখন ফেরেশতা নূরের পাখা উঠায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হাসরবাসী লক্ষ্য করে দেখবে, গুনার পাল্লা আর গুনাহ নাই, গুনাহ শূন্য হয়ে গেছে, নেকির পাল্লায় নেকি জমা হয়ে গেছে, গুনার পাল্লা শেষ হয়ে যে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে গোলাম, আমি তোমাকে কিয়ামতের ময়দানে তোমার আমলটা হালকা করে দিয়ে, হিসাবটা তোমার হালকা করে দিয়ে আজকে ঘোষণা করে দিলাম, তোমার স্থান হলো আল্লাহর জান্নাতে। ফেরেশতারা ডাক দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এইবার ফেরেশতারা দল বেঁধে
তাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। এটা হলো 1 নাম্বার সিস্টেম। 2 নাম্বার সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিন এইবার 2 নাম্বার সিস্টেমের ভিতরে দেখবেন একজন এর আমলনামা টান দিয়ে নিয়ে আসা হবে। আমলনামা টান দিয়ে নিয়ে আসার পর দেখবেন নেকির পাল্লাও যা, গুনার পাল্লাও তা। নেকির পাল্লার গুনার পাল্লা সমান হয়ে গেছে। ফেরেশতা ডাক দেবে, আল্লাহ এই ব্যক্তিটার গুনার পাল্লা যা, নেকির পাল্লা তা। নেকি যদি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেকির পাল্লা যদি বেশি হয় জান্নাতি হবে, আর গুনার পাল্লা যদি বেশি হয় জাহান্নামী হবে। ও মালিক, ব্যক্তির নেকির পাল্লা যা, গুনার পাল্লা তা। নেকির পাল্লার গুনার পাল্লা সমান হয়েছে, আজকে একে জান্নাতে দিব না জাহান্নামে দিব, আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ও আমার ফেরেশতা, ব্যক্তিটা দিনের আন্দোলন করেছে, কোরআনের খাদিম ছিল, কোরআনের কথা বলেছে, এই ব্যক্তির আমলনামা সহজ করা রাখবে, হিসাবটা সহজ করা রাখবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা এই ব্যক্তির আমলনামা তোমরা একটু দেখো। এইবার আমলনামায় দেখবে না কোথাও কোনো নেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা একটু তাকায় দেখো আর কোথাও আছে নাকি। ফেরেশতারা আবার বলবেন, আল্লাহ কোথাও নাই। এইবার আকাশের দিকে লক্ষ্য করে দেখবে, আল্লাহর আরশ আজিমের গোড়ার থেকে কালো কালো মেঘগুলো যেন শিশির বেয়ে বেয়ে এসে ব্যক্তির আমলনামায় নেকির পাল্লায় জমা হয়ে গেছে। এইবার নেকির পাল্লা ভারী হয়ে গেল, বদির পাল্লা গুনার পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ ডাকতে পারে, গোলাম রে, ব্যক্তির আমলনামাকে আমি আল্লাহ পাক নিজ কুদরত দ্বারা ব্যক্তির হিসাবটাকে সহজ করে দিলাম, গুনার পাল্লা হালকা করে, নেকির পাল্লা সহজ করে ব্যক্তিটাকে পুলসিরাত পার করালাম। ও আমার ফেরেশতারা একে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যা। আল্লাহর বিশেষ ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুনিয়ায় একটা দল করলে ফাঁসির আসামি যদি মুক্তি পাওয়া যায়, রাষ্ট্রপতির একটা সিগনারে মুক্তি পাওয়া যায়, ওই ইমানদার ভাইয়েরা বাংলাদেশে একটু নির্যাতন নিপীড়ন সহ্য করে কোরআনের আন্দোলন করুন, কোরআনের দাওয়াত দেন, ইসলামী আন্দোলনের পক্ষে দেখেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দেখে ভুল ত্রুটি দেখলে ক্ষমা করে দিয়ে আপনার স্থান আল্লাহর জান্নাতে দিবে, ঠিক কিনা? দুনিয়ার দল করলে যদি সুযোগ সুবিধা পাওয়া যায়, আল্লাহর দল করলে কি পাওয়া যাবে না? দুনিয়ার ছাতা মাতা দল করলে ফাঁসির আসামিকে একটা কলমের খোঁচা দিয়ে মুক্ত করা যায়, ওই আল্লাহর দল করলে কিয়ামতের ময়দানেও মুক্ত পাওয়া যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ ডাক দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন, আল্লাহ ঈমানদারদেরকে কাছে বিক্রি করতে চায়। আল্লাহ পাক বলে, ঈমানদারদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস ক্রয় করতে চাই, একটা জিনিস বিক্রি করতে চাই। দুইটা জিনিসের এক নাম হলো, একটা হলো জান আর একটা হলো মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, কোন ব্যক্তি যদি আমার জন্য জান আর মাল দেয়, আমি আল্লাহ বললাম তার জন্য আমি আল্লাহ দেব আমার জান্নাত। বলুন তো, জান আর মালের বিনিময়ে জান্নাত যিনি দিবেন তিনি কে? জোরে বলা লাগবে, আল্লাহ। আল্লাহ নয়, আল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে জবর থাকার কারণে লামটাকে পুর করে পড়া লাগবে, মোটা করে পড়া লাগবে। এই জন্য জুবান দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, গোলাম, জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। তাহলে বিক্রি করতেছেন আল্লাহ, ক্রয় করতেছেন আমরা, ঠিক কিনা? কয়টা জিনিসের বিনিময়ে? জোরে বলেন, কয়টা? একটা হলো জান, আরেকটা হলো মাল। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো, জান মানে বেচা বিক্রি হয় কোন জায়গায়? কোথায়? বেচা বিক্রি হয় বাজারে। আর বেচা বিক্রির জন্য একটা পণ্য থাকা লাগে, একটা ক্রেতা থাকা লাগে, আর অর্থ থাকা লাগে। থাকে কি লাগে, কে লাগে না?
বিক্রেতা থাকা লাগে, ক্রেতা থাকা লাগে, পণ্য থাকা লাগে, আর অর্থ থাকা লাগে। চারটা জিনিস কয়টা? ক্রেতা, বিক্রেতা, পণ্য আর অর্থ, এই চারটা জিনিসের প্রয়োজন হয়। আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর দেখলেন আলু, পটল, সবজিগুলো আছে। বিক্রেতার চাহিদা হলো আমি আলু, পটল, বেগুন, আলু, পটল, বেগুন যা কিছু আছে সব কিছু আমি পোকা হোক আর ভালো হোক ক্রেতার কাছে বিক্রি করে দেব। কেননা ক্রেতার কাছে বেশি বিক্রি করতে পারলে লাভ, ঠিক কিনা? পোকা হোক আর ভালো হোক, যেটাই হোক বিক্রি করতে পারলে লাভ। কেন দুইটা পোকা গেলেও তার লাভ আছে না নাই? আর ক্রেতার উদ্দেশ্য আমি সব চাইতে টাকা দিয়ে জিনিস নেব, ভালো জিনিস আমি ক্রয় করে নেব, খারাপ জিনিস নেব না। একটা পোকা আসলে আমার জন্য ক্ষতির কারণ হবে, সুতরাং আমি ভালো জিনিস বাছাই করে নেব, ঠিক কিনা? তাহলে ক্রেতার উদ্দেশ্য একটা, বিক্রেতার উদ্দেশ্য একটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করতে চায়। আপনারা পচা জীবন আর পচা সম্পদ আল্লাহর কাছে দিবেন, আল্লাহ চায় না। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের ময়দানে, দ্বীনের ময়দানে, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যারা দান করবে, ওটা ভালো জিনিস হওয়া লাগবে, ঠিক কিনা? বুঝবেন কিভাবে? এখনই প্রমাণ হবে। আপনি দিতে চান কিন্তু আল্লাহ পাক নিবে না, আপনার মুখ দিয়ে বের করবে না। তার মানে আপনার অন্তরের ভিতরে ওই যে পোকা বেগুন আলার মতো হয়ে গেছে, আপনি দিতে চাইলেও নিবে না। আর যাদের মুখ দিয়ে দেওয়ার জন্য বের হবে, মনে করতে হবে ওটা ভালো জিনিস, আল্লাহ পছন্দ করেছেন, এই জন্যই তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত, ঠিক কিনা? সেই আল্লাহর কাছে বিক্রি করতে চাই কি চাই না?